ঘুম থেকে উঠেই দেখছি সকালবেলা একদম ঝড় হয়েছে, একদম নোংরা। দেখো সারা ঘর বাড়ি উঠোন ভর্তি হয়ে গেছে। এই কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেল, আমার সকালবেলা উঠে খাটনিটাও বেড়ে গেল। চারিদিকে দেখো নোংরা। এইগুলো পরিষ্কার করতে করতেই আমার কতটা সময় চলে যাবে। আজ আর রান্নাঘরের দিকে গেলাম না, ভাবলাম ঘর বাড়িগুলো একদম পরিষ্কার করে নিই। এত বালি কিচকিচ করছে দেখো, দেখে মনে হয় কতদিন ঘর বাড়ি পরিষ্কার করিনি। কিন্তু কি বলতো, আমার ঘরের দরজাটা আর কি দক্ষিণ মুখো। এখন তো যেহেতু ঝড় বৃষ্টি হলেই দক্ষিণ দিক দিয়েই বেশিরভাগ ঝড়ের এটা আসে। আর আমাদের বাড়ির সামনে যেহেতু গাছ আছে, গাছের সমস্ত পাতা কিন্তু আমার ঘর বাড়িতে এসে ওঠে। তো চলো ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, আর আমি তো খুবই ভালো আছি। সমস্ত বাসি কাজ আমার করা কমপ্লিট, আর ওদিকে রান্নাঘরেও গেছি, গিয়ে ওদিকে বেশ কিছুটা কাজ করে এসেছি। এখন ফ্রেশ হয়ে নিচ্ছি, কেননা এবারে রান্নাঘরে ঢুকতে হবে। যেহেতু সকাল সকাল এখন রান্নার ব্যবস্থাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যেহেতু ওরা এখন তাড়াতাড়ি দোকানে চলে যাচ্ছে। ওরা বলতে কারা জানো তো, আমার শ্বশুর মশাই আর হচ্ছে তোমাদের দাদা ভাই। তো দেখো এদিকে বিছানার অবস্থা কি, কেন বিছানাটা তোলা হয়নি, আজকে একটু পড়ি, লেট করে ঘুম থেকে উঠেছে। আজকে একটু বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আর আমার কি বলতো, লাইট কালার বেড কভার গুলো খুব ভালো লাগে। হয়তো একটু নোংরাটা বেশি হয়, কিন্তু তার মধ্যেও কিন্তু ঘরের একটা সৌন্দর্য বাড়ে। আর যত কাজ থাকুক না কেন, আমি সব সময় চেষ্টা করি ঘরবাড়িগুলো একটু গুছিয়ে রাখতে। বেশ ভালোই লাগে ঘরবাড়ি গোছাতে, কিন্তু কি করব, ব্যবসার কাজের চাপের জন্য হয়ে ওঠে না। যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের বাজার দেখে পরি আজকে কি বললো জানো তো, যে মা অনেকদিন পর কিন্তু আমরা আজকে একটু ভালো মন্দ খেতে পাবো। কেন বলো তো একথা বললো? কয়েকদিন ধরে শুধু পেঁপের তরকারি আর ভাত দিয়েছি খেতে, কোনো সবজি প্রথম কথা ছিল না, আর দ্বিতীয় কথা ওকে আমি দেওয়ার চেষ্টা করিনি। ভেবেছি পেঁপেটাই দেবো, যেহেতু পেটে ব্যথা করছিল, একটু হয়তো লিভারের সমস্যা ছিল সেই কারণে। তো অনেক সবজি দেখে আর মাছ দেখে পরি কিন্তু ভীষণ খুশি। দেখো তোমাদের দাদা কতটা বাজার করেছে। বলছে মা অনেকদিন পর আজকে একটু বেশি করে ভাত দিও আমাকে, তোমরা তো জানো একটু ভাত খেতে খুব ভালোবাসে। আর আজ কিন্তু মাংস আনেনি, আজকে রবিবার হলেও তোমাদের দাদা কিন্তু মাছ নিয়ে এসছে একটাই কারণে, সেটা হচ্ছে পরির কথা ভেবেই, যে শরীরটা এখন খারাপ আছে, কয়েকদিন আর মাংস দেব না, মাছের তরকারি করব। অনেকটাই মাছ এনেছে। আর জানো তো, মাছগুলো যখন ধুচ্ছি একটা কথাই মনে পড়ছে, যে এই মাছটা আগে তোমাদের দাদাভাই না আস্তে আস্তে মাছ কিনে আনতো। এখন সত্যি কথা বলতে আমার আর সময় হয়ে ওঠে না যে মাছটা কাটবো। আর মাছ কাটতে কিন্তু আমার বেশ ভালো লাগে। জানো তো তোমাদের দাদা কি বললো, আজকে একটু উচ্ছে চচ্চড়ি করো মাছের তেল দিয়ে। অনেকদিন হয়ে গেছে একটু ভালো মন্দ খাওয়া হয় না, হালকা পাতলা খাচ্ছি। আর দেখো যখন আমি মাছে লবণ হলুদ মাখাচ্ছি, ওই দেখো মাছের ভিতরের যে মাথাটা এখনো নড়ছে, তার মানে কি এখনো কিন্তু মাছটার ভিতরে জীবন আছে। দেখো ওই দেখো, দেখেছো? একটু কাছে ক্যামেরাটা নিয়ে গেলাম, আমার দেখে ভীষণ খারাপ লাগছিল যে এখনো জীবন আছে, আমি কি করে তেলের কড়ার মধ্যে দেব মাছটা। মনটা খারাপ লাগছিল, কিন্তু কি করব বলো, এনেছে তো রান্না করার জন্যই, রান্না তো করতেই হবে। অত শত ভাবতে গেলে তাহলে আমাদের কোনো কিছুই খাওয়া যাবে না, সবকিছুই জ্যান্ত থাকে, তাই না? যে বড় বড় আস্তে আস্তে মুরগিগুলো কাটে, সেগুলো দেখলে তো আরো খাওয়া যাবে না। যাই হোক, আজকে রান্না বান্না হচ্ছে কি করবো বলো তো, আজকে ঝিঙে দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোলটা বানাবো, আর এদিকে বানাবো হচ্ছে মাছের তেলটা দিয়ে উচ্ছে চচ্চড়ি করবো। এই হচ্ছে আজকে আমার দুপুরবেলার মেনু। আর ঝিঙের ঝোলটা কিন্তু আমাদের এই গরমকাল আসলে প্রায় দিনই করা হয়, বেশ ভালোই লাগে আমার ঝিঙের ঝোলটা। চচ্চড়িটা আমি আগেই করে নিয়েছি, আর এই ঝোলটা হয়ে গেলেই কিন্তু আমার আজকের মতন রান্না পুরো কমপ্লিট। তারপরে চলে যাব, যেহেতু আমার ওদিকে রান্নাঘরে আছে ব্যবসার কাজকর্ম করতে। সকালবেলা একবার আঁচ ধরিয়েছিলাম, ধরিয়ে চপের তরকারি, মোচা, আলু এগুলো হয়ে গেছে, ডিম সিদ্ধ, ছোলা সিদ্ধ, আবার এখন আবার নতুন করে আঁচ ধরিয়েছে। এই দেখো ধোঁয়া হচ্ছে,
এখন ভাজা হবে ছোলা, ছোলা সিদ্ধ ওই যে দেখো নামিয়েছি। আর এদিকে কিন্তু এখন লঙ্কা কাটতে এসেছি, এই দেখো। চলো লঙ্কা কাটিয়ে তোমাদের সঙ্গে গল্প করি। আর তোমাদের দাদা তো গেছে, বাবাকে দিতে গেছে। লঙ্কাটা ভেজে তারপরে ভাবছি যে গুছিয়ে নেবো, আগে গুছিয়ে নিয়ে তারপরে স্যালাড কাটবো, কেটে স্নান করবো। হয় স্নান করে নেবো, আর না তো বাবা প্রচণ্ড ধোয়া হচ্ছে। এই যে গরম পড়েছে বাবা, যতক্ষণ না স্নান করবো ততক্ষণ পর্যন্ত শান্তি হবে না। আর এই যে লঙ্কা টঙ্কা কাটি না, ওই জন্য সকালবেলা স্নান করি না, একেবারে এইসব কাজকর্ম করে তারপরে স্নান করি, তাতে গা হাত পা জ্বালা দেয়। আর ওই যে চপের তরকারি যে গুচি কাটি না বসে বসে, ওই গুচি কাটার সময় না হাত জ্বালা দেয়। কাল সেদিনকে বলেছিলাম নোকের মধ্যে চোখ ঢুকে গেছিলো, ঠিক ওইখানটায় আজকে আবার ঘা লেগেছে, এত যন্ত্রণা করছে কি বলবো। মাঝে মাঝে মনে হয় না সংসার ছেড়ে পালায়, জানো তো, আর ভালো লাগে না, একভাবে অস্বস্তি লেগে যায়। একদিন এতটা মানে শরীরের কষ্ট হয়ে যায় কি বলবো। ওরে বাবারে, বক বক করছি তাই কি তোমার দিকে তাকাচ্ছি না, যদি হাত কেটে যায় গ্যাস করে কি হবে। এই দেখো কতটা লঙ্কা কেটেছি, লঙ্কা রসুন, একটু পেঁয়াজ কাটতে হবে, পেঁয়াজটা কম হয়ে গেছে। ঠিক আছে চলো, উনুনটা একটু হাওয়া দিতে হবে, হাওয়া না দিলে ধরবে না। ওই দেখো এত পরিমাণে ধোয়া হচ্ছে কি বলবো। চলো ধরে গেছে, ওই দেখো দেখো এই যে একটু হাওয়া দিয়েছি, ধরে গেছে সঙ্গে সঙ্গে। কি সুন্দর না বলা, আমার উনুনটা কিন্তু খুব ভালো হয়েছে, খুব সুন্দর জলে। চলো, ওদিকে মোটামুটি দুপুরের কাজ, বিকেলের কাজ কমপ্লিট। এখন সন্ধ্যাবেলা চলে এসেছি, দেখো চারিদিকে জামা কাপড় ছিল সেইগুলো নিয়ে গোছাতে বসে পড়েছি। পড়ি এদিকে বই নিয়ে পড়তে বসেছিল, তারপরে চলে গেল ওর বড় মার কাছে মাংস আনতে। তারপরে ঘটনাটা একটু দেখো কি অবস্থা হলো। তুই কি চেয়ে নিয়ে আসছিস নাকি? হ্যাঁ তাও বাবা বলছে 200 টাকা দিয়ে মাংস আনতে মাংস আনতে পারতাম। কেটা বলছে বাবা? সে তো 200 টাকা মাছ নিয়ে এসছে, 200 টাকা দিব মাংস হয়ে যেত। তাই তো পরির শরীরটা খারাপ বলে ওর পাপা কিন্তু আজ আর মাংস আনলো না, ওর কথাই ভেবে মাছ আনলো। আর ও দেখো বড়মার কাছ থেকে মেজমার কাছ থেকে সেই একই ভুল করলো, সেই মাংস নিয়ে আসলো। আমি বকলাম বলে ও খেয়ালই করিনি যে ভিডিও করছি, একটু নেচে নিল, খুব খুশি হয়েছে। ও একটু মাংস পেলে ভীষণ ভালোবাসে, কিন্তু কি করব বলো, ওর কথা ভেবেই তো ওর বাবা আজকে আর আনলো না মাংসটা। রাতে চলে আসলাম এখন রান্নাঘরে, আর ভাত বসাবো। সকালবেলা অল্প ভাত করেছিলাম, যে কটা ভাত করেছিলাম সমস্ত ফুরিয়ে গেছে। আর তরকারি তো করে রেখেছি বেশি করে, জানো তো আজকে তোমাদের দাদা মাছ এনেছে বলে, মানে পরি শরীরটা খারাপ বলে মাছ এনেছিল, মাংস আর আনেনি। পরি কি করেছে বদমাইশি করে ওর বড় মা মেজমার কাছ থেকে মাংস নিয়ে এসছে। তাহলে তো একই হয়ে গেল, ওর পাপা আনলে হতো, এমন বদমাইশ করছে। যাই হোক, শরীরটা খারাপ করলে কিন্তু খুব মানে সত্যিই খুব খেতে ইচ্ছা করে। তো পরির যেহেতু শরীরটা সেরকম ভালো নেই বলে মাংসটা আনা হয়নি। যাই হোক, রাতে মাংস দিয়ে ভাত খাবে, যেহেতু বড় মা মেজমার কাছে নিয়ে এসছে। এখন ভাত বসাবো, আর এদিকে রাতে হচ্ছে বাসনগুলো মেজে নেবো, এগুলো হচ্ছে দুপুরের বাসন। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকে রান্না করব আর সমস্ত কাজকর্ম কমপ্লিট। তোমাদের দাদাও এক্ষুনি বাড়ি চলে আসবে, আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। কালকে আবার নতুন করে ব্লগ শুরু করব। শরীর যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে অবশ্যই তোমাদের সামনে আসবো। তো চলো, আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।